1971-এ পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বলে আওয়ামী লীগেরা মাঠ গরম করে। কিন্তু পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল কি? সত্যটা কি? হ্যাঁ, চেয়েছিল। 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। এই সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এই সভায় পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে অপরাধ সংগঠিত হয়েছে আমার সরকার তার নিন্দা জানাচ্ছে এবং গভীর দুঃখ প্রকাশ করছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেন, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, ক্ষমাশীলতার নিদর্শন স্বরূপ এই বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ আর অগ্রসর হবে না। এটা ছিল শেখ মুজিব সরকারের বয়ান। দেশে ফিরে 11 এপ্রিল 1974 ডক্টর কামাল হোসেন সরকারের পক্ষে বলেন, পাকিস্তান বাংলাদেশে যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধের স্বীকার করানো এবং বাংলাদেশের বিচারের অনুষ্ঠানের সমর্থতা প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় একই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত হয়। এখানে লক্ষ্য করুন, মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে সরকারের পক্ষে যে পাকিস্তান অপরাধ স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। তাহলে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী কি সেদিন দেশের জনগণকে মিথ্যা কথা বলেছিল? শেখ মুজিবের অনুমতি ছাড়াই ডক্টর কামাল হোসেন পত্রিকায় সরকারের পক্ষে সেই বিবৃতি দিয়েছিল? এই প্রশ্নের উত্তর আপনি আওয়ামী লীগারদের কাছে পাবেন না। এইবার আসেন, এইটা তো একটা ক্ষমা প্রার্থনা, তারা আর একবার ক্ষমা প্রার্থনা করেছিল পাকিস্তান। আসেন আমরা এবার বিদেশি সংবাদপত্র থেকে আরো কিছু প্রমাণ দেখি। আমি প্রমাণ হিসাবে নিউ ইয়র্ক টাইমসের দুটো সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। দুটো সংবাদই আপনি নিউ ইয়র্ক টাইমসের অনলাইন আর্কাইভে পাবেন। 1974 সালের জুন মাসে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় আসেন। ভুট্টোকে ঢাকায় উষ্ণ সম্বর্ধনা দেয়া হয়। তিনি প্রকাশ্যে 1971-এর পাকিস্তানের কৃত অপরাধের জন্য ক্ষমা চান। তিনি বলেন, আপনাদের উপরে স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন ও অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের মানে ইয়াহিয়া খানের সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের উপরেই নয় আমাদের উপরেও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তওবা করছি। এর চাইতে বড় ক্ষমা প্রার্থনার ভাষা আর হয় না। ভুট্টোর এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন শেখ মুজিব স্বয়ং, তার মন্ত্রী পরিষদের সমস্ত সদস্য, এবং তখন তাদের অনেককেই আবেগ তাড়িত হয়ে চোখ মুছতে দেখা যায়। অবশ্য শেখ মুজিবকে চোখ মুছতে দেখা গিয়েছিল কিনা সেই তথ্যটি আমার কাছে নেই। এই তথ্য বাবার কাছে থাকতে পারে। ভুট্টো তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। বাংলাদেশের আর্কাইভে এই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অডিও থাকা উচিত। ভুট্টোর সফরের সময় ডিনার স্পিচে শেখ মুজিব বলেন, আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। দুই দেশের দুই নেতার এহেন ঐতিহাসিক উপলব্ধির পরে শেখ মুজিবের নিজের দল কোন আক্কেলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে বলে? তাদেরকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চাওয়ার কোনো মুখ আছে? আর এক ক্ষমা কয়বার চাইবে? কোনোদিন তো তারা কূটনৈতিকভাবে চাইতে পারবে না, কারণ এই বিষয়টা 1974-এই মীমাংসিত হয়েছে। তারপরেও আওয়ামী লীগ তাদের মূর্খ দলদাসদের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার মূলা ঝুলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অনন্ত ঘৃণা জাগরুক রাখে। ঘৃণা ফ্যাসিস্ট রাজনীতির জ্বালানি। একবার ড্যাডির খুনিদের বিরুদ্ধে ঘৃণা, ড্যাডির হত্যার বিচার হওয়ার পরেও বলা বিচার হয় নাই ঠিক মতো, পশ্চাতের ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে। এখন পাকিস্তানের ক্ষমা চাওয়ার পরেও বলে হয় নাই ক্ষমা চাও, আবার চাইতে হবে ক্ষমা। আমাদের বগুড়ায় একটা চুটকি আছে। চুটকিটা এরকম, একটা ষাঁড় খুব হুকাইতেছে। মুশকিলে পড়লাম। হুকানো এই কথাটার মানে বগুড়ার মানুষ ছাড়া বোঝানো মুশকিল। হুকানো মানে হচ্ছে হুদাই ফসফস করা আর কি। তো হুকানো ষাঁড়কে একজন বলতেছে, কিরে হুকাস কেন? তো ষাঁড় উত্তর দেয়, লড়মু, মানে লড়াই করব। তো লোকটা বলে, লড়িস না কেন? ষাঁড় বলে, ডর লাগে।
এরপরে আওয়ামী লীগেররা যখন পাকিস্তানের ক্ষমা প্রার্থনার কথা বলে মাঠ গরম করবে, যখন ড্যাডির হত্যার বিচারের জন্য বলবে বিচার হয় নাই, পশ্চাদের ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে, তখন বলবেন, কিরে আওয়ামী লীগ হুকাস কে?